আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনহাটায় পথ অবরোধ করে আন্দোলনে নামল সিপিএমের ছাত্র যুব সংগঠন। সংগঠনগুলোর পক্ষ থেকে মহকুমা শাসকের দপ্তরের সামনে দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনগুলোর পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় অবরোধ করা হয়। অবস্থান বিক্ষোভ ও অবরোধ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনগুলোর শুভ্রালোক দাস, সুব্রত রায়, উজ্জ্বল গুহ, দেবযানী মিত্র, বাসন্তী বর্মন, মুক্তা রায়, সুদেবী চক্রবর্তী, আবির দেব প্রমুখ। মহিলারা মোটেই সুরক্ষিত না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হলো মহিলা, তারপরে আমার নারীর নিরাপত্তা নেই, নারীরা অসুরক্ষিত। এই জন্য আমরা বলবো যে যাতে মহিলাদের নিরাপত্তা বজায় থাকে, তারা স্বাধীন মতন চলাফেরা করতে পারে, তাদের কাজ যেন তারা সুস্থভাবে পরিচালনা করতে পারে, এটাই আমরা জনগণের কাছে তুলে ধরতে চাচ্ছি। কি নাম আপনার? দেবযানী মিত্র। কি পদে রয়েছেন? আমি আমরা শহর লোকালের অ্যাডওয়ার্ড সভাপতি। মেডিকেল কলেজে যে পাশবিক ঘটনা ঘটেছে, কর্তব্যরত ডাক্তার তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তা প্রকাশ্যে এসেছে, কিন্তু প্রশাসন প্রথমে এড়িয়ে গিয়ে সুইসাইডের তথ্য, নানান তথ্য হাজির করার চেষ্টা করে, কিন্তু ছাত্রদের চাপে, ডাক্তারবাবুদের চাপে তারা বাধ্য হয়। আজকের দিনে পশ্চিমবাংলার নিরাপত্তা কোথায়? মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবাংলার মাটিতে ডিউটিরত অবস্থায় একজন ডাক্তার পড়ুয়া ছাত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। এর দায় কার? শুধুমাত্র একজন সিভিক ভলান্টিয়ারকে অ্যারেস্ট করলে চলবে না, সামগ্রিকভাবে এই ঘটনার যারা মাথা এবং গোটা পশ্চিমবাংলার হসপিটালগুলোতে যে দালাল রাজ বা দালাল চক্র, তার বিরুদ্ধেও কার্যত সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে এসছে। গোটা রাজ্য জুড়েই ছাত্র, যুব এবং মহিলারা তারা রাস্তায় নেমেছেন। তারা আজকে এই পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি সামিল হচ্ছেন। আমাদের এই বাংলার মাটিতে আরও একটি প্রাণ চলে গেল, তার বিরুদ্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। দাদা, কি নাম এবং কি পদে রয়েছেন? শুভ্রালোক দাস। কি পদে রয়েছে?